নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই হলুদ রঙের জারবেরা ফুলগুলি ফুটতে শুরু করেছে। পাশে দেখুন আরেকটি জারবেরা ফুল রয়েছে, লাল রঙের। এটি দেখেছেন, এবার শীত বেশ জাঁকিয়ে পড়তে শুরু করে দিয়েছে বলেই কিন্তু জারবেরা ফুলও ফুটতে বেশ ভালোই শুরু করেছে। এরকম আরও যে কটি গাছ রয়েছে সেই কটি গাছেও কিন্তু কুড়ি চলে এসেছে দেখছি আমি। ঠিক একই রকম ইয়েলো এবং রেড কালারের মতো এটি একটি পিঙ্ক ভ্যারাইটির জারবেরা ফুল গাছ। এটিতেও খুব সহজেই কুড়ি আসা সম্ভব হবে, কেননা আমি দেখছি কুড়ি দু একটি কিন্তু বার হতে শুরু করেছে। একদম গোড়ার দিকে কুড়িটা রয়েছে, তবে কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে। আমি ফুল ফুটলে আপনাদেরকে আপডেট দেখাবো। তবে জারবেরা গাছের পাতাগুলি দেখুন এবার বেশ ঝাঁ চকচকে হতে শুরু করে দিয়েছে, যেহেতু মানে ঠান্ডা বেশ ভালোই কিন্তু জাঁকিয়ে পড়ছে, সেহেতু কেননা খুব গরমের সময় একটু কালারগুলি, পাতার যে কালার সেই অরিজিনাল কালারগুলি ডিসকালার হয়ে যায়, পাতা অনেকটা ব্রাউন ব্রাউন কালার মতো হয়ে যায়। জারবেরা গাছে পরিচর্যা কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। তবে আপনাদের বাড়িতে যে জারবেরা গাছ থাকে সেই জারবেরা গাছ আপনারা খুব সহজেই পরিচর্যা করতে পারবেন এবং সহজেই কিন্তু তাতে প্রচুর পরিমাণে ফুল ধরাতে আপনারাও সাকসেসফুল হবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডালিয়া গাছগুলি বেশ কী সুন্দর বেশ বড় হয়ে উঠেছে। দেখেছেন, আমি এই ডালিয়া গাছগুলি বসিয়েছিলাম মোটামুটি প্রায় 20 দিন হয়ে গেছে, 20 থেকে 21 দিন মতো হয়ে গেছে। তো দেখেন ভালোই কিন্তু বেশ লম্বা হয়ে গেছে, প্রায় 1.5 ফুট মতো প্রায় লম্বা হয়ে গেছে। সবকটি ডালিয়া গাছই কিন্তু একই রকম অবস্থা। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকটি গাছই। দেখেন, এখানেও একটি ডালিয়া গাছ রয়েছে, এই একটি ডালিয়া গাছ রয়েছে এবং একদম শেষেও দেখুন একটি ডালিয়া গাছ রয়েছে। সেই ডালিয়া গাছটিও দেখুন বেশ ভালোই কিন্তু বেশ বড় হতে শুরু করে দিয়েছে। সবকটি ডালিয়া গাছই এবছর কিন্তু আমি বেশ মানে ভালোভাবে বড় করতে আমি পেরেছি। কোনো রকম রোগ পোকামাকড়ের অ্যাটাক আমি হতে দিইনি, বা কোনো ডালিয়া গাছের পাতাও কিন্তু হলুদ হয়নি বা কিছু হয়নি। কয়েকটি পাতা অবশ্য শুকিয়ে গেছিলো, একদম নিচের দিকে যে পাতাগুলি, পুরনো যে পাতাগুলি, সেগুলিকে আমি ছিঁড়ে দিয়েছি। এখন আপাতত ডালিয়া গাছগুলি সুস্থ অবস্থায় রয়েছে। যেহেতু এই টবে আমি রোপণ করেছি ডালিয়া গাছগুলি প্রায় 20-21 দিন মতো হয়ে গেছে, সেহেতু কিন্তু এবার এই ডালিয়া গাছে খাবার দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। কারণ খাবার না দিলে কিন্তু এই ডালিয়া গাছ খুব সহজে বৃদ্ধি পাবে না এবং ফুলও সহজে কিন্তু আনতে পারবে না। তো এই ডালিয়া গাছে প্রথম স্টেপে আমরা কি খাবার দেব যাতে ডালিয়া গাছ সহজে বৃদ্ধি হয় এবং এই যে কাণ্ডগুলি যেগুলি রয়েছে, এই যে কাণ্ডগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি বেশ সহজে একটু বেশ মোটা হয়। এর ফলে হবে কি, যখন ফাইনাল স্টেপে আমরা ফুল পাবো তখন ফুলের আকারটি বা সাইজটি বেশ ভালো বড় হবে, রঙটিও ভালোভাবে ফুটবে। সেদিকে কিন্তু আমাদেরকে এবার নজর দিতে হবে। সেই জন্য কিন্তু ডালিয়া গাছে এবার খাবার প্রয়োগ করতে হবে। তো ডালিয়া গাছে এবার আমি কি খাবার দেব আজকে, যেহেতু ফার্স্ট স্টেপে আমি খাবার দিচ্ছি, সেহেতু আমাদের করতে হবে কি, ডালিয়া গাছে একটি স্পেশাল খাবার আমাদেরকে দিতে হবে। সেই খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এই প্লাস্টিকের যে বালতি আমি নিয়েছি, এই প্লাস্টিকের বালতিতে আমি মিনিমাম 5 লিটার মতো জল নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি কি মেশাবো, এই দেখুন এতে আছে খোল জল। শুধু খোল জল ঠিক নয়, খোল জলের সঙ্গে আমি ভাতের ফ্যানও কিন্তু আমি মিশিয়ে দিয়েছিলাম। কারণ ডালিয়া গাছ কিন্তু শুধু খোল জল পছন্দ করে ঠিকই, কিন্তু খোল জলের সঙ্গে যদি ডালিয়া গাছে আপনি ভাতের ফ্যানটা মিশিয়ে দেন তাহলে কিন্তু ডালিয়া গাছে খুব প্রিয় খাদ্য এই জৈব খাবারটি। আমি এতে প্রায় 50 গ্রাম মতো খোল ভিজিয়েছিলাম এবং তার সঙ্গে প্রায় আমি 250 ml মতো ভাতের ফ্যানও কিন্তু আমি মিশিয়ে দিয়েছিলাম এবং তার থেকে এবং সেই মিশ্রণ থেকে কিন্তু আমি এই হাফ মগ মতো, মানে প্রায় বলতে পারেন 250 ml মতো আমি এই জৈব খাবারটি আমি নিয়েছি এবং 5 লিটার জলের সঙ্গে আমি এই জৈব খাবারটিকে আমি মিশিয়ে দেব। দেখেছেন, এইভাবে মিশিয়ে দেবেন। এইভাবে পাতলা করে খোল জল প্রথম স্টেপে দিতে হবে, কারণ গাছ এখন একটু ছোট আছে। এখন কিন্তু গাঢ় করে খাবারটি দিলে ডালিয়া গাছ খুব একটা বিশেষ পছন্দ করবে না। এই ডালিয়া গাছ যেহেতু এখন ছোট অবস্থা রয়েছে, শুধু কিন্তু মানে ভাতে ফ্যান সহ যে খোল জল আমি মেশালাম সেই খোল জল খাবারটি দিলেও হবে। এই সঙ্গে আমি করব কি, স্পেশাল যে খাবারটি আমি ডালিয়া গাছে প্রত্যেক বছরই দিয়ে থাকি, সেই স্পেশাল খাবারটি আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এতে আমি
ডিএপি নিয়ে নিয়েছি। দেখেন এই দেখেছেন বোতলের নিচে লেগে আছে এখনও। আমি এতে প্রায় প্রত্যেকটি টবের জন্য আমি 10টি করে দানা আমি এতে মাপ করে দিয়েছি। যেহেতু আমার 5টি ডালিয়া গাছ, সেহেতু 50টি মতো দানা আমি এতে নিয়ে আমি ভালোভাবে জলের সঙ্গে গুলে নিয়েছি, কারণ ডিএপি গুলতে খুব দেরি হয়। আপনারাও করবেন কি, আপনাদের ডালিয়া গাছ যে টবে বসানো আছে সেই টবের মাপ অনুযায়ী কিন্তু আপনারা এই ডিএপির দানা আপনারা নেবেন। আপনাদের যদি 8 ইঞ্চি টবে ডালিয়া গাছ থাকে তবে 8টি করে দানা আপনারা নেবেন, নিয়ে এরকম ভালোভাবে গুলে নেবেন। গুলে নিলে হবে কি, মানে এই খোল জলের সঙ্গে মিশিয়ে একসঙ্গে খাবারটা আমরা দিতে পারবো। আপনারা চাইলে করতে পারেন কি, টবে কাঁধ বরাবর আপনারা 8 ইঞ্চি টবে হলে 8টি করে দানা, 10 ইঞ্চি টবে হলে 10টি করে দানা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সেই যেদিনকে ডিএপি দেবেন তার ঠিক 4 দিন পরে কিন্তু খোল জলটা আপনারা দেবেন, একটা গ্যাপ রাখতে হবে। কিন্তু এই খোল জলের সঙ্গে আমি যদি ডিএপি দানাটা মিশিয়ে দিই তাহলে কিন্তু একসঙ্গে খাবারটি দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। সেই জন্য কিন্তু আমি ডালিয়া গাছের জন্য যে স্পেশাল খাবারটি আমি তৈরি করি, আমি এই ডিএপি আমি গুলে নিই, 1 রাত্রি আগে ভিজিয়ে রাখি, এবং খোল জলটিও আমি প্রায় 1 সপ্তাহ আগে মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, প্রায় 1 সপ্তাহ মতো লাগতেই পারে খোলটা পচতে, কারণ গরমকালে 3-4 দিন লাগতো, এখন মিনিমাম 6 থেকে 7 দিন মতো খোলটা পচতে সময় লাগে। আমি সেরকম সময় মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই যে ডিএপি গোলা যে জলটি, এই ডিএপি গোলা জলটি আমি খোল জলের সঙ্গে মিশিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে মানে একসঙ্গে কাজটা হবে আর কি, মানে রাসায়নিক খাবারটাও পাবে এবং জৈব খাবারটাও ডালিয়া গাছ সহজেই পেয়ে যাবে। মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার আমি যে 5 লিটার জলটা নিয়েছিলাম সেই জলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সেই খোল জলের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে ডালিয়া গাছের একটা প্রিয় খাদ্য, সেই খাবারটা আমরা সহজেই দিতে পারবো। নিয়ে এবার করতে হবে কি, যেহেতু 10 ইঞ্চি টবে আমার এই ডালিয়া গাছটি বসানো রয়েছে, আমি প্রায় 300 থেকে 350 ml মতো আমি দিয়ে দেব। দেখেছেন প্রত্যেক টবে আমি এই খাবার প্রয়োগ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা, এই টবেও আমি দিয়ে দিচ্ছি, পাশের টবটিতেও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ডালিয়া গাছের প্রিয় খাবারটি দিয়ে যাবেন। এটা অন্তত মিনিমাম আপনারা মানে 15 দিন অন্তর অন্তর আপনারা দেবেন, মানে মাসে 2 বার আপনারা দেবেন। বেশি কিন্তু ঘন করে খোল জল এখন দেবেন না, কারণ বেশি ঘন করে খোল জল দিলে হবে কি, গাছ খাবার নিতে পারবে ঠিকই, কিন্তু কাণ্ডগুলি খুব মোটা হয়ে যাবে খুব সহজেই। তার ফলে হবে কি, মানে কাণ্ড মোটা হয়ে গেলে গাছে কিন্তু কুঁড়ি সহজে আসে না। এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। দেখুন আমি প্রতিটি ডালিয়া গাছে কিন্তু আমি প্রায় 300 ml মতো খাবার আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু গাছ বড় হতে শুরু করে দিয়েছে, সেহেতু ডালিয়া গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু দিতে হবে, যাতে ওরা সহজেই কিন্তু খাবার থেকে পুষ্টি ওরা ভালোভাবে পায়, সেই দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন আমার 5টি ডালিয়া গাছই কিন্তু খাবার আমি দিয়ে দিয়েছি টব ভর্তি করে। এই টব ভর্তি করে যে ডিএপি এবং খোল জলের মিশ্রণটি আমি দিয়েছি, সেই খাবার থেকে কিন্তু ওদের যা মানে ডালিয়া গাছের যা পুষ্টি খাদ্যমৌল সংগ্রহ করা, ওরা ঠিক সংগ্রহ করে নেবে। এবং কিছুদিনের মধ্যে, বেশি না 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন আপনাদের ডালিয়া গাছের চেহারা পুরো বদলে যাবে। কারণ আমিও কিন্তু এইভাবেই কিন্তু পরিচর্যা করে আসছি, প্রতি বছরই কিন্তু আমি এই খাবার দিই, দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি। এছাড়াও কিন্তু আমি আরেকটি খাবারও কিন্তু ডালিয়া গাছে দিয়ে থাকি, সেটা ডালিয়া গাছের স্পেশাল খাবার। সেই খাবারও কিন্তু আমি প্রয়োগ করব এবং আপনাদের সঙ্গে সেই ভিডিওটিও শেয়ার করব। তাহলে দেখুন প্রত্যেকটি ডালিয়া গাছে কিন্তু আমি এই খাবার দিয়ে দিয়েছি। আর ডালিয়া গাছের পাতাগুলি দেখুন কত বড় বড় হয়ে গেছে, দেখেছেন। এই 20 থেকে 21 দিন বয়স গাছটি আমি বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটিও শেয়ার করেছিলাম যে কিভাবে ডালিয়া গাছের চারা রেডি করে নার্সারি থেকে আনার পরে আর কি এই 10 ইঞ্চি টবে একেবারে দিয়ে দিতে পারেন ডাইরেক্ট, আপনাদের 4 ইঞ্চিতে তখন আর দিতে হবে না। এবং গাছগুলির সাইজটা শুধু একবার দেখুন, এবং গাছগুলি যে বড় হতে শুরু করে দিয়েছে দেখুন আপনারা, দেখেছেন। গাছের কাণ্ডগুলিও কিন্তু বেশ ভালোই একটু হেলদি চেহারা এসছে, এবং পাতাগুলিও দেখুন বেশ ঝাঁ চকচকে সমান একদম রয়েছে। কোনো রোগ পোকামাকড় কিন্তু আমি এখনও মানে ধরতে দিইনি, যেহেতু ডালিয়া গাছে বিভিন্ন রকমের রোগ পোকামাকড় লাগে, সেহেতু আমি আগে থেকেই প্রোটেকশানটা নিয়েছিলাম। তো এখনও কোনো রোগ পোকামাকড় ধরেনি। তবে আপনারা করবেন কি, মাঝে মাঝে কিন্তু ডালিয়া গাছে একটু কীটনাশক প্রয়োগ করবেন, বিশেষ করে মাকড়ের জন্য আপনারা
কাকা বায়োয়ার 303 দিতে পারেন। এছাড়া যে কোনো কীটনাশক যেমন লেদা পোকা আছে, সাদামাছি ইত্যাদি বিভিন্ন রকমের কীটপতঙ্গ রয়েছে যেগুলো ডালিয়া গাছে অ্যাটাক করে, ওই সমস্ত কীটপতঙ্গের জন্য কিন্তু আপনারা ইমিডাক্লোপিড জাতীয় যে কোনো কীটনাশক আপনারা ইউজ করতে পারেন। আপনাদের গাছ দেখবেন এবং সুস্থ থাকবে এবং দেখবেন আপনারা যেসব গাছে আমি যেসব কীটনাশক বললাম সেই সব কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করে দেখবেন আপনাদের গাছের চেহারাও কিন্তু ঝাঁ চকচকে থাকবে এবং পাতা দেখবেন একদম এরকম মানে পুরো পরিষ্কার পাতা থাকবে, কোনো মানে পাতা কোঁকড়ানো কিচ্ছু হবে না, কোনো পোকামাকড় কিচ্ছু লাগবে না। পোকামাকড়ের হাত থেকেও কিন্তু আপনাদের ডালিয়া গাছ কিন্তু সহজেই রক্ষা পেয়ে যাবে। আর যেহেতু ডালিয়া গাছ একটু লম্বা হয়ে গেছে, আপনাদের ডালিয়া গাছে দেখবেন হয়তো এরকম লম্বা হয়ে গেছে, তখন করবেন কি, এরকম একটি বাঁশের যে আর কি চটা বলে অনেকে, শক্ত যে লাঠি বলা হয় সেরকম একটা শক্ত লাঠিও আপনারা পুঁতে দেবেন, তাহলে দিয়ে এবার গাছটি বেঁধে দেবেন এই লাঠির সঙ্গে। তাহলে এটা মানে গাছের একটা কি সাপোর্ট পাবে, গাছ একটা মানে এলোমেলো হাওয়া হলে গাছ কিন্তু সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় কিন্তু হনুমানের অ্যাটাকও কিন্তু এই ডালিয়া গাছে হয়ে থাকে, সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা, কারণ গত বছর আমার কয়েকটা গাছ কিন্তু ওরকম হনুমানে একটু ভেঙে দিয়ে গিয়েছিল, যার ফলে আমি সেই কয়েকটি গাছ থেকে কিন্তু ফুল আমি পাইনি। তো এই বছর আমি একটু সাবধানে আমি ডালিয়া গাছগুলিকে রাখবো এবং ভালোভাবে খেয়াল করব গাছগুলিকে হনুমানের হাত থেকে রক্ষার জন্য। আর আমি যা যা বললাম সেইভাবে আপনারা কিন্তু কেয়ার করুন আপনাদের ডালিয়া গাছ। আপনাদের ডালিয়া গাছ কিন্তু খুব সুস্থ সবল থাকবে এবং বেশ ভালোভাবে কিন্তু আপনারা ডালিয়া ফুল আপনাদের গাছ থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই পরের স্টেপে কী পরিচর্যা করতে হয় আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।